নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। কলাপাতার ভোলা মাছ পাতুরি আপনারা খুব পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি কলাপাতায় ইলিশ মাছ পাতুরি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার সাথে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে যেটা করতে হবে, মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার তার মধ্যে কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণগুলোকে এক হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে প্রত্যেকটা মাছের মধ্যে, যাতে সব মাছগুলোর মধ্যে নুন হলুদ আর মশলাটা ঠিকঠাকভাবে ঢুকে যায়। একটা কলা পাতাকে কেটে নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে কিছুটা পরিমাণ সরষের তেল মাখিয়ে নিয়ে এইভাবে গ্যাসের উপরে সেঁকে নিতে হবে। এই পদ্ধতিটা যদি কেউ না জানেন তো ভোলা মাছের পাতুরি যে রেসিপি ভিডিওটা আছে সেটা থেকেই দেখে নিতে পারেন। তো পাতাটা রেডি হয়ে গেছে। এবার পাতাটার মধ্যে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে মশলাটা সমেত। তো সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে পাতাটাকে ফোল্ড করে নিতে হবে। তার আগে মাছগুলোকে ঠিকভাবে সাজিয়ে নিই। তো মাছ সাজানো হয়ে গেছে। এবার পাতাটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। পাতাটা যদি ভালোভাবে সেঁকা হয় তাহলে কিন্তু পাতাটা ভাঙবে না, আর যদি ঠিকঠাকভাবে না সেঁকা হয় তাহলে কিন্তু পাতাটা ভেঙে যাবে। পাতাটাকে ঠিকঠাকভাবে ফোল্ড করে নিয়েছি। এইবার একটা দড়ি দিয়ে পাতাটার মাঝ বরাবর ভালোভাবে বেঁধে নিতে হবে, যাতে কোনো রকমভাবে খুলে না যায়। তো দেখুন আপনারা আমি কিভাবে করছি। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাতাটাকে তো ফোল্ড করে বেঁধে নিলাম। এবার এর মধ্যে একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে পাতাটাকে ঢুকিয়ে ভালোভাবে প্লাস্টিকের মুখটা বন্ধ করে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যখন টকবক করে ফুটবে তখন এই ক্যারি প্যাকেট সমেত কড়া পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এইভাবে দেখুন। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখো এক পাশটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে ওই পিঠটা আমি 5 মিনিট আরও সময় ধরে হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটেই রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেম বা লো ফ্লেম কোনোটাতেই কিন্তু দিতে হবে না। ব্যাস, এই পিঠটা তো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, এখন তো খুব গরম, এখন এটাকে নামানো যাবে না। যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে আর আমিও নিয়ে চলে এসেছি পাতাটাকে। এবার এটাকে খুলে দেখা যাক কেমন হয়েছে। আর আপনারা কিন্তু লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো বলতে বলতে ব্যাস, এই দেখুন পাতা খোলা হয়ে গেছে। এই হচ্ছে আমার ইলিশ মাছের পাতুরি। তাহলে এই ছিল আজকের ভিডিও। তো চলুন, আজকের মতো সকলকে নমস্কার। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।